একটু ভালো থাকার জন্য আর্থিক সচ্ছলতা আর নতুন দিনের খোঁজে মাত্র ১ মাস আগে বাড়ি ছাড়েন ইমরান খান। মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুর গ্রামে তার বাড়ি। গত ৮ অক্টোবর বাড়ি ছাড়ার আগেই ইতালিতে তাকে পৌঁছে দেবার নিশ্চয়তা দেয় প্রতিবেশী শিপন। মানব পাচার চক্রের সদস্য শিপন খানের সাথে চুক্তিও হয় ২২ লাখ টাকায়। ইতালি পাঠানোর বদলে লিবিয়ায় আটকে রেখে ইমরানকে নির্যাতন করে শিপনসহ পাচারকারীরা। পরিবারের কাছ থেকে আদায় করে আরও ১৮ লাখ টাকা। এরপর গত ১ নভেম্বর ইঞ্জিনচালিত নৌকায় ইতালির পথে ভূমধ্য সাগরে মাফিয়ার গুলিতে প্রাণ হারায় ইমরান। মঙ্গলবার তার মৃত্যুর সংবাদ আসে। ইমরানকে হারিয়ে স্বজনের আহাজারি আর শোকে ভারাক্রান্ত এলাকা। দালালের প্রতিশোধ চাই, আমি দালালের বিচার চাই, আমি বিচার চাই, দালালের বিচার চাই। আমার নিয়ে আশা দিনে তো ফলার কোনো কষ্ট দেব না, ক্লাস দেব না, ভালোভাবে তুমি জীবন দালাল হিসেবে আমাদের দালাল, ঠিক আছে। আদিতপুরের একই ঘটনায় নিহত জেলার রাজুর উপজেলার বদরপাশা ইউনিয়নের মুন্না তালুকদার এবং খালিয়া ইউনিয়নের বায়োজিৎ শেখ। ৩ জনের মরদেহই সাগরে ফেলে দেয়া হয় বলে জানিয়েছেন স্বজনরা। লাইফ জ্যাকেটও দেয়নি, ভোটও বেশি ভালো দেয়নি। ঘটনার সুস্থ বিচার চাই, এবং যা হওয়ার কামটা তৈছি, আমাকে লাশটা আমাকে ফেরত দেবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার। পুলিশের একার পক্ষে সম্ভব না। আমি যারা মাদারীপুরবাসী আছে, যারা অবৈধ পথে লিবিয়াতে পাড়ি জমায়, যারা পরিবার আছে, তাদের সকলের সহযোগিতা হলে সম্মিলিত সহযোগিতা এটা প্রতিরোধ করা সম্ভব। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানব পাচারকারী শিপনের ফাঁদে পড়ে সর্বশান্ত হচ্ছে অনেকে। এর প্রতিকার চান তারা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।